আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী কোন বান্দা যদি হজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে মৃত্যুর পরে আখিরাতে তার জন্য তৈরি করে রাখছেন জান্নাত। হজ যারা করে এদের ফজিলত কি? অনেকগুলো ফজিলত রয়েছে, তন্মধ্য থেকে হাদিস থেকে 5টা ফজিলতের কথা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি শোনাবো। 1 নাম্বার ফজিলত, বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি হজ করবে, কোনো প্রকারের অশ্লীল কথাবার্তা বলবে না, কোনো ধরনের অশ্লীল কাজ করবে না, এইভাবে হজ সম্পাদন করার পরে সে যখন তার দেশে ফিরবে, আল্লাহর রাসূল বলেন একজন সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যতটুকু নিষ্পাপ থাকে, একজন হাজী সাহেব হজ কইরা দেশে ফেরার সময় ততটুকু নিষ্পাপ হইয়া দেশে ফিরে। 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত, তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, অশ্লীল কোনো কথাবার্তা বলে নাই, অশ্লীল কোনো কার্যকলাপ হজের মধ্যে করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন হজ করার কারণে তার পূর্বে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 3 নম্বর ফজিলত, বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মকবুল হজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী কোন বান্দা যদি হজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে মৃত্যুর পরে আখিরাতে তার জন্য তৈরি করে রাখছেন জান্নাত। 4 নম্বর ফজিলত, তাখরিজুল মুসনাদ কিতাবের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। তন্মধ্যে আমরা 1 শ্রেণী, যারা মসজিদে আসছেন আপনার আল্লাহর জিম্মায় চলে গেছেন, আপনাদের দায়িত্ব এখন আল্লাহ তাআলার কাছে। এই মুহূর্তে যদি কেউ মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সরাসরি সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ফি জিমানিল্লাহি আযজা ওয়া জাল, 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। 1 নাম্বার, রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ, যারা ঘর থেকে বের হইয়া আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করে। 1 নাম্বার, এরা আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। 2 নাম্বার, রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের জন্য ঘর থেকে বের হয়, এরা আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। 3 নাম্বার, ওয়া রাজুলুন খারাজা হাজ্জাত, ঘর থেকে যারা হজ করার নিয়তে বের হয়, এরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। এই জন্য জিহাদের ময়দানে কেউ যদি মারা যায়, হজের মধ্যে কেউ যদি মারা যায়, আল্লাহর রাসূল বললেন বিনা হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না। কয়টা ফজিলত শুনলাম? 4টা। 5 নম্বর ফজিলত, তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ এবং উমরা আদায় করো, فإنهما ينفيان الفقر والذنوب, কেননা হজ এবং উমরা মানুষের দরিদ্রতাকে দূর করে দেয়, মানুষের গুনাহগুলো মুছে দেয়।